এরপর খুব ইম্পর্টেন্ট হচ্ছে এট্রোভেন্ট্রিকুলার গ্রুভ। এট্রোভেন্ট্রিকুলার গ্রুভ ট্রেস করতে জানতে হবে। এট্রোভেন্ট্রিকুলার গ্রুভের আরেকটা নাম হচ্ছে করোনারি সালকাস। এটার শেপ হচ্ছে সি শেপ, সি এর মতো দেখতে, সামনের দিকে একটু ডেফিসিয়েন্ট থাকে আর পিছনে পুরোটাই থাকে। তো এই কারণে এটা সার্কুলার হয় না, সি এর মতো হয়। সামনে রুট অফ দ্য পালমোনারি ট্রাঙ্ক থাকার কারণে এটা সি এর মতো হয়, না হলে সার্কুলার হতো। এইটা ট্রেস করতে জানতে হবে। তাহলে এটা সামনের দিকে কিছু থাকে, পিছনে কিছু থাকে। তাহলে এটা শুরু হয় সামনের দিকে, প্রথমে ডান পাশ থেকে শুরু করতে হবে, ডান পাশ থেকে দেখানো শুরু করতে হবে। রাইট অরিকুল, রুট অফ দ্য রাইট অরিকুল থেকে এটা যাবে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলের দুইটার মাঝখানে যাবে। তারপর এই যে রাইট এট্রিয়াম এবং স্টার্নোকোস্টাল সারফেসে, তাহলে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল এর মাঝখানে যে রাইট পার্ট অফ এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ থাকে, এখানে থাকে ট্রাঙ্ক অফ রাইট করোনারি আর্টারি। তারপর এটা পিছন দিকে যাবে, পিছনে বেইজ এবং ডায়াফ্রামেটিক সারফেসের মাঝে, ডায়াফ্রামেটিক সারফেস এবং বেইজের মাঝখানে থাকবে, এটা দুইটাকে আলাদা করবে। এবং এটা হচ্ছে পোস্টেরিয়র পার্টে গিয়ে তারপরে হচ্ছে এটাকে লেফট সাইডে, পোস্টেরিয়র পার্ট একদম পুরোটা বেইজ এবং ডায়াফ্রামেটিক সারফেসের ইন বিটুইন দ্য বেইজ এন্ড ডায়াফ্রামেটিক সারফেস এটাকে ট্রেস করে নিয়ে একদম লেফটে যেতে হবে। লেফটে কোথায়? লেফটে যেতে হবে একদম লেফট অরিকুল পর্যন্ত। এবং লেফট তাহলে স্টার্নোকোস্টাল সারফেসে রাইট পার্ট থাকে আর লেফট পার্ট থাকে। তো রাইট পার্ট হচ্ছে যেখানে in between the right atrium and right ventricle, right part of the coronary sulcus, and it lodges the trunk of right coronary artery. আর লেফট পার্টে বিটুইন লেফট এট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল এখানে থাকে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি। আর পোস্টেরিয়র যে পার্টটা, পোস্টেরিয়র পার্টের মধ্যে থাকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, করোনারি সাইনাস। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ভেইন, করোনারি সাইনাস, এটা থাকে পোস্টেরিয়র পার্টে। তো যে এখন খুব ইম্পর্টেন্ট হচ্ছে আর্টারি সাপ্লাই। হার্ট আর আর্টারি সাপ্লাই যে কতটা ইম্পর্টেন্ট এটা আমরা জানি, রিটেন ভাইভা সব কিছুর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো আর্টারি সাপ্লাই, হার্টের আর্টারি সাপ্লাই হচ্ছে রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারিজ। রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারিজ হচ্ছে অ্যাসেন্ডিং আউটার ব্রাঞ্চ। তো আলাদা করে রাইট এবং লেফট করোনারি আর্টারি ট্রেস করতে জানতে হবে, এটার ছবি আঁকতে জানতে হবে। তাহলে রাইট করোনারি আর্টারি অ্যারাইজেস ফ্রম অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস। এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টার মধ্যে সাইনাস থাকে, অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস, আর হচ্ছে রাইট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস আর লেফট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস, এই তিনটে অ্যাওর্টিক সাইনাস থাকে। তাহলে অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে রাইট করোনারি আর্টারি অ্যারাইজ করে। তারপর এটা দেখাতে হবে যে রুট অফ দ্য পালমোনারি ট্রাঙ্ক আর রাইট অরিকুলের মাঝখান থেকে এটা অ্যাপিয়ার করে স্টার্নোকোস্টাল সারফেসে, এবং এটা রাইট পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ দিয়ে নিচের দিকে নামে। এভাবে ছবি দেখে দেখেই পড়তে হবে। নিচের দিকে নামে এবং নিচের দিকে নামতে নামতে সে কিছু ছোট ছোট ব্রাঞ্চেস দেয়, যেমন হচ্ছে কোনাস আর্টারি, এট্রিয়াল রেমাই, ভেন্ট্রিকুলার রেমাই, এগুলো ছোট ছোট কিছু ব্রাঞ্চেস দেয়। এগুলো ছবিতে লেবেলিং করতে হবে। এবং যেটা বড় ব্রাঞ্চ সেটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার বরাবর, এটা হচ্ছে মার্জিনাল আর্টারি ইনফিরিয়র বর্ডার বরাবর থাকে, এবং এই ব্রাঞ্চটা দিয়েই সে ইনফিরিয়র বর্ডারকে পাস করে তারপর সে পোস্টেরিয়রলি চলে যায়। পোস্টেরিয়রলি গিয়ে সে অ্যালং দ্য পোস্টেরিয়র পার্ট অফ এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে সে পাস করে, এবং পাস করে সে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ দেবে। পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ দিয়ে তারপর সে জাস্ট ক্রাক্স অফ দ্য হার্টের জাস্ট লেফটে গিয়ে শেষ হয়ে যাবে, এবং সে এখানে অ্যানাস্টোমোসিস করবে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারির সাথে। এখন আসলে লেফট করোনারি আর্টারি, এটাও হচ্ছে অ্যাসেন্ডিং আউটার ব্রাঞ্চ এবং এটা অ্যারাইজ করে লেফট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে। তো এটাকে ট্রেস করতে হবে বিটুইন দ্য রুট অফ দ্য পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড লেফট অরিকল, এখান থেকে তাকে দেখানো শুরু করতে হবে। তো এই ইন বিটুইন দ্য রুট অফ দ্য পালমোনারি ট্রাঙ্ক এবং লেফট অরিকল এটা শুরু হয়। তারপরে এটা জাস্ট শুরু হওয়ার সাথে সাথেই একটু, এটা খুব শর্ট, অরিজিনাল যে ট্রাঙ্ক অফ দ্য লেফট করোনারি আর্টারি এটা খুব শর্ট আর্টারি। তো এটা শুরু হওয়ার পরেই স্টার্নোকোস্টাল সারফেসে একটু আসার সাথে সাথেই সে প্রথমে দুইটা ব্রাঞ্চ দিয়ে দিবে,
একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, যেটা অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে থাকে, আরেকটা হচ্ছে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। এই সার্কামফ্লেক্স ব্রাঞ্চটাই তারপর ট্রাঙ্ক অফ দ্য লেফট করোনারি আর্টারি হিসেবে সে কন্টিনিউ করে। তো এই সার্কামফ্লেক্স ব্রাঞ্চটা যখন সে অ্যারাইজ করলো, সে হচ্ছে লেফট পার্ট অফ এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে যাবে, লেফট পার্ট অফ এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে যাবে ইন বিটুইন দি লেফট এট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল ইন দ্য স্টার্নোকোস্টাল সার্ফেস। তাহলে এটা দিয়ে সে যাবে, গিয়ে একদম লেফট বর্ডার বরাবর সে লেফট মার্জিনাল ব্রাঞ্চ দেবে, লেফট মার্জিনাল ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি। তারপর সে লেফট বর্ডারকে উইন্ড করে সে চলে যাবে পোস্টেরিয়রলি গিয়ে পোস্টেরিয়র পার্ট অফ এট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ দিয়ে সে পাস করতে থাকবে, এবং এই জায়গায় এসে সে জাস্ট লেফট টু দ্য ক্রাক্স অফ দ্য হার্টে এসে সে রাইট করোনারি আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করবে। তো এটার আর্টারি সাপ্লাই অফ হার্টের ড্রয়েন লেভেল জানতে হবে, এবং এটা রিটেনের জন্য এবং ভাইবার জন্য প্রিপেয়ার থাকতে হবে। কি কি ব্রাঞ্চেস থাকে রাইট এবং লেফট করোনারি আর্টারির, তবে বড় বড় ব্রাঞ্চগুলো অবশ্যই মনে রাখবে। এখন আর্টারি সাপ্লাইয়ের সাথে সাথে আরও কিছু ছোট ছোট জিনিস জানতে হবে যেগুলো রিটেনে এবং ভাইভাতে খুবই কমনলি ধরা হয়। করোনারি ডিস্ট্রিবিউশন, তাহলে কোন করোনারি আর্টারি হার্টের কতটুকু সাপ্লাই দেয়। আমি এখানে বইয়ের ছবি দিয়ে দিয়েছি, এটা দত্তের ছবি, তোমরা বিডি থেকেও পড়তে পারো, কিন্তু আমার কাছে দত্তটা ভালো মনে হয়। তো রাইট করোনারি আর্টারি সাপ্লাইজ দি হোল অফ রাইট এট্রিয়াম, পুরো রাইট এট্রিয়ামকে সাপ্লাই দেবে, এবং মোস্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল এক্সেপ্ট এ স্ট্রিপ অ্যালং দি অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। পোস্টেরিয়র ইনফিরিয়র 1/3 অফ ভেন্ট্রিকুলার সেপ্টাম অ্যান্ড এসএ নোড অ্যান্ড এভি নোড ইন দি মেজরিটি অফ সাবজেক্টস। এখন এসএ নোড এভি নোড এগুলো আমরা পরবর্তীতে জানবো। তাহলে এগুলো হচ্ছে রাইট করোনারি আর্টারি সাপ্লাই দেয়। লেফট করোনারি আর্টারি সাপ্লাইজ মোস্ট অফ দ্য লেফট এট্রিয়াম and left ventricle except a strip along the posterior and inferior surfaces of heart, and also supplies the anterior superior 2/3 of ventricular septum. এটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে করোনারি প্রিডমিনেন্স, এটা হচ্ছে রাইট করোনারি, আমাদের মেজরিটির মানে মোস্ট অফ দ্য পিপল হ্যাভ দ্য রাইট করোনারি প্রিডমিনেন্স। এখানে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা কার ব্রাঞ্চ তার উপরে নির্ভর করে করোনারি প্রিডমিনেন্সটা। যদি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা রাইট করোনারি আর্টারির ব্রাঞ্চ হয়, তাহলে রাইট করোনারি প্রিডমিনেন্স, যেটা মেজরিটি অফ দ্য সাবজেক্টসে থাকে। আর যদি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা কোনো কোনো ক্ষেত্রে লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ হয়, সেক্ষেত্রে সেটা হবে লেফট করোনারি প্রিডমিনেন্স। তো আমাদের জন্য ভালো কোনটা? আমাদের জন্য ভালো হচ্ছে যেটা কমনলি থাকে, রাইট করোনারি প্রিডমিনেন্সটা ভালো। Minority of population has left coronary predominance when the posterior interventricular artery extends as a continuation of left coronary artery. এখানে কি হয়, these people are likely to be affected by coronary diseases. তার কারণ হচ্ছে the entire left ventricle and the left ventricular septum are under the nutritional control of left coronary artery, and obstruction of the left coronary artery may produce আউটপুট ফেইলিওর অফ সিস্টেমিক সার্কুলেশন। মানে যদি লেফট ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চটা লেফট করোনারি আর্টারি থেকেই আসে, রাইট করোনারি আর্টারি থেকে আসার পরিবর্তে যদি লেফট থেকে আসে, তাহলে এই পুরো লেফট ভেন্ট্রিকলটাই লেফট করোনারি আর্টারির উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবে। এবং যদি কোনো কারণে লেফট করোনারি আর্টারির সার্কুলেশনে কোনো প্রবলেম হয়, কোনো অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে কি হবে, পুরো লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা আমাদের বডিতে যাওয়ার কথা ছিল সেটা পুরোটাই আটকে যাবে, এই প্রবলেমটা হবে। আর্টারি সাপ্লাইয়ের মধ্যে আরেকটা জিনিস, আরেকটা কোয়েশ্চেন খুব কমনলি জিজ্ঞেস করা হয় যে অ্যাপেক্সের আর্টারি সাপ্লাই কে দেয়। অ্যাপেক্সের আর্টারি সাপ্লাই হবে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি। যেহেতু এটা একদম পাশেই থাকে, সেজন্য অ্যাপেক্সকে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি সাপ্লাই দেয়। এখন আসে ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজের মধ্যে করোনারি সাইনাস, মেইন ভেনাস ব্লাডটা মেনলি করোনারি সাইনাস দিয়ে ড্রেন হয়, এবার 60% ভেনাস ব্লাড করোনারি সাইনাস দিয়ে ড্রেন হয়, আর বাকি যে 40% সেটা ড্রেন হয় আরও কিছু কিছু ছোটো ছোটো ভেইনস আছে, যেমন ভেনা কর্ডিস মিনিমি আর হচ্ছে অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন, এগুলো দিয়ে ড্রেন হয়। এখন আলাদা করে করোনারি সাইনাস সম্বন্ধে আলাদা করে জানতে হবে, শর্ট নোট আসে ভাইভাতে এবং অসপিতে করোনারি সাইনাসটা খুব কোয়েশ্চেনটা করা হয়। তাহলে করোনারি সাইনাস হচ্ছে এটা
2 to 3 সেন্টিমিটার ইন লেংথ, 2 to 3 সেন্টিমিটার ইন লেংথ। তার এটার কাজ হচ্ছে যে হার্টের ভেনাস ব্লাড 60% ভেনাস ব্লাড করোনারি সাইনাস দিয়ে ড্রেন হয়। এর লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, লেফট পোস্টেরিয়র অ্যাট্রিভেন্ট্রিকুলার গ্রুভ, লেফট পোস্টেরিয়র করোনারি সালকাস। তো আমাদের যে অ্যাট্রিভেন্ট্রিকুলার গ্রুভ বা করোনারি সালকাস, এটার যে পিছনের পার্টের লেফটে থাকে, ক্রাক্স অফ দ্য হার্টেরও লেফটে থাকে এটা। আর এটা কোথায় ড্রেন করে? এটা হচ্ছে রাইট এট্রিয়ামে ড্রেন করে, স্মুথ পার্ট অফ রাইট এট্রিয়াম, মানে সাইনাস ভেনারাম অফ রাইট এট্রিয়াম বিটুইন দ্য ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা এন্ড রাইট এট্রিভেন্ট্রিকুলার অরিফিস। আর একটু একটা ভালভ থাকে, এটার নাম হচ্ছে ইনকমপ্লিট সেমিলুনার ভালভ। এটা ভালভ থাকে এটার মানে ওপেনিংটাকে গার্ড করার জন্য। ট্রিবিউটারিজ খুব ইম্পর্টেন্ট করোনারি সাইনাসের, গ্রেট কার্ডিয়াক ভেইন, মিডল কার্ডিয়াক ভেইন, স্মল কার্ডিয়াক ভেইন, পোস্টেরিয়র ভেইন অফ লেফট ভেন্ট্রিকল অ্যান্ড অবলিক ভেইন অফ লেফট এট্রিয়াম। এগুলো খুবই ইম্পর্টেন্ট করোনারি সাইনাসের ট্রিবিউটারিজ। আর রিটেনে আসলে এই ছবিটা দিতে হবে। এছাড়াও আরো অনেক ছবি গুগলসে আছে বা বিডিতে আছে, ওগুলো ফলো করা যায়। আর অ্যান্টিরিয়র কার্ডিয়াক ভেইন সম্বন্ধে জানতে হয়। যদি ভেনাস ড্রেনেজ অফ হার্ট আসে, তাহলে করোনারি সাইনাসের সাথে সাথে আরও যে কিছু ভেনাস ব্লাড, যে 40% ভেনাস ব্লাড যে ড্রেন হয় অ্যান্টিরিয়র কার্ডিয়াক ভেইন এবং ভেনা কর্ডিস মিনিমি দিয়ে, এগুলো সম্বন্ধেও কিছু কিছু লিখতে হবে। তো অ্যান্টিরিয়র কার্ডিয়াক ভেইন এগুলো হচ্ছে 3 to 4 ইন নাম্বার, আর ড্রেন করে ইনফান্ডিবুলাম অফ রাইট ভেন্ট্রিকলে ড্রেন করে। আর হচ্ছে ভেনা কর্ডিস মিনিমি, এগুলো ছোট ছোট অনেক ভেইন থাকে ভেনা কর্ডিস মিনিমি। আর এটা হচ্ছে বিভিন্ন চেম্বারে ওপেন করে থ্রো ফোরামিনা ভেনারাম মিনিমারাম। এগুলো দিয়ে এই মানে ছোট ছোট ওপেনিং দিয়ে এই ভেনা কর্ডিস মিনিমিটা বিভিন্ন হার্টের 4টা চেম্বারেই ড্রেন করে, তাহলে এগুলো জানতে হবে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে নার্ভ সাপ্লাই অফ হার্ট। তো নার্ভ সাপ্লাইটা অটোনমিক নার্ভ সাপ্লাই, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। এটা হচ্ছে ভিসেরাল পেরিকার্ডিয়াম, ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম, আর হচ্ছে হার্টের জন্য একই নার্ভ সাপ্লাই, সোমাটিক সাপ্লাই, অটোনমিক সাপ্লাই। আর হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম হচ্ছে সোমাটিক নার্ভ সাপ্লাই। তাহলে অটোনমিক নার্ভ সাপ্লাই হার্টের জন্য সিম্প্যাথেটিক হচ্ছে আপার 4 or 5 সেগমেন্টস অফ thoracic segments of spinal cord। তার মানে thoracic 1 to 4 or 5 সিম্প্যাথেটিক সাপ্লাই হয়। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ভেগাস নার্ভ। এখন ইফেক্টস অফ সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, নার্ভ সাপ্লাই অন হার্ট, এটাও আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো সিম্প্যাথেটিক সাপ্লাইয়ের কারণে কি হবে? হার্ট রেট বাড়বে, ইনক্রিজ দ্য হার্ট রেট, ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, এগুলো হবে। আর প্যারাসিম্প্যাথেটিকের জন্য জাস্ট অপোজিট, ডিক্রিজ হার্ট রেট, ডিক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট। তো এটা নার্ভ সাপ্লাই খুবই ইম্পর্টেন্ট, নার্ভ সাপ্লাই অফ হার্ট। এখন ইন্টেরিয়র অফ 4টা চেম্বারেরই ইন্টেরিয়র পড়তে হয়, কিন্তু রাইট এট্রিয়াম এবং 2টা ভেন্ট্রিকুলের ইন্টেরিয়র বেশি ইম্পর্টেন্ট। লেফট এট্রিয়ামের ইন্টেরিয়র ওভাবে আসলে আলাদা করে সেভাবে কিছু নেই পড়ার মতো, এবং এতটা ইম্পর্টেন্টও নয়। তো রাইট এট্রিয়ামের ইন্টেরিয়র অফ রাইট এট্রিয়াম, এটা কিন্তু খুব কমনলি রিটেন এবং ভাইভাতে আসে। সেক্ষেত্রে জয়েন্ট লেভেল শিখতে হবে এবং ডেসক্রিপশন শিখতে হবে, এবং ভিসেরাতেও দেখাতে জানতে হবে ভাইভার জন্য। Interior of right atrium consists of posterior smooth part known as sinus venerum and anterior rough part known as atrium proper. এবং এই দুইটা পার্ট, সাইনাস ভেনারাম এন্ড অ্যাট্রিয়াম প্রপার, এই দুইটা পার্টস এগুলো সেপারেটেড থাকে একটা মাস্কুলার রিজ দিয়ে, যেটা নাম হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস, যেটাকে আমরা হার্টের রাইট বর্ডার বরাবর সালকাস টার্মিনালিস হিসেবে, মানে এক্সটার্নালি সালকাস টার্মিনাল হিসেবে রিপ্রেজেন্টেড হয়। সেটাই হচ্ছে তার ভিতরের অংশটাই হচ্ছে ক্রিস্টা টার্মিনালিস, যেটা স্মুথ পার্ট মানে অ্যাট্রিয়ামের পোস্টেরিয়র স্মুথ পার্ট আর অ্যান্টেরিয়র রাফ পার্টের দুইটা পার্টের মাঝখানে থাকে ক্রিস্টা টার্মিনালিস। তো তারপর হচ্ছে সাইনাস ভেনারাম, মানে যেটা পোস্টেরিয়র স্মুথ পার্ট, সেখানে কি কি ফিচার্স থাকে? ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা, ওপেনিং অফ ইনফেরিয়র ভেনা কাভা, ওপেনিং অফ করোনারি সাইনাস, ফোরামিনা ভেনারাম মিনিমারাম, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট ফিচার্স অফ সাইনাস ভেনারাম বা পোস্টেরিয়র স্মুথ পার্ট। আর অ্যাট্রিয়াম প্রপারের মধ্যে থাকে ক্রিস্টা টার্মিনালিস, যেটা মাস্কুলার রিজ, আর তার সাথে থাকে মাস্কুলার পেকটিনিটি, যে ক্রিস্টা টার্মিনালিস থেকেই কিছু মাসেলস
বের হয়ে যায়, যেগুলো হচ্ছে চিরুনির মতো দেখতে মনে হয়, ওটা হচ্ছে মাস্কুলি পেকটিনিটি। এছাড়াও আছে ফোসা ওভালিস, লিম্বাস ফোসা ওভালিস, ট্রায়াঙ্গল অফ কশ, এগুলো মেনশন করতে হয়। তো এগুলো হচ্ছে ইন্টেরিয়র অফ রাইট এট্রিয়ামের জন্য ইম্পর্টেন্ট, আর সাথে জয়েন্ট লেভেল জানতে হয়। তারপর আসো যে ইন্টেরিয়র অফ ভেন্ট্রিকলস। প্রথমে আমরা দেখি ইন্টেরিয়র অফ রাইট ভেন্ট্রিকল। তো এখানে ইনফ্লোয়িং রাফ পার্ট এবং আউটফ্লোয়িং স্মুথ পার্ট। ইনফ্লোয়িং রাফ পার্টের নাম হচ্ছে ভেন্ট্রিকল প্রপার, আর আউটফ্লোয়িং স্মুথ পার্ট এটার নাম হচ্ছে কোনাস আর্টারিওসাস অর ইনফান্ডিবুলাম। তো এখানে জিজ্ঞেস করা হয় যে ইনফ্লো ট্রাক্ট, যেটা ইনফ্লো ট্রাক্টটা কেন রাফ হয় ভেন্ট্রিকলসের ক্ষেত্রে, ইনফ্লো ট্রাক্টটা কেন রাফ হয়? তো তার আনসার হচ্ছে যে ইনফ্লো ট্রাক্ট বা ইনফ্লোয়িং পার্টটা রাফ থাকার কারণে ব্লাড সাপ্লাই কন্ট্রোলড ব্লাড ফ্লো হয় ভেন্ট্রিকলসের ভিতরে। তো সেই কারণে হঠাৎ করে অনেক বেশি পরিমাণের ব্লাড যাতে ভেন্ট্রিকলের ভিতরে ঢুকতে না পারে, সেজন্য রাফ পার্ট মানে ইনফ্লোয়িং পার্টটা রাফ হয়। আর আউটফ্লোয়িং পার্ট মানে বের হওয়ার জায়গাটা কেন স্মুথ হয়, সেটা হচ্ছে যাতে হার্ট যখন পাম্প করে তখন যাতে ব্লাড খুব সহজেই বাইরে বের হয়ে যেতে পারে। সেই জন্য বের হওয়ার জায়গাটা বা আউটফ্লো ট্রাক্টটা আর আউটফ্লোয়িং পার্টটা ভেন্ট্রিকলসের জন্য স্মুথ হয়। তো ফিচার্স অফ দ্য ইনফ্লো ট্রাক্ট বা ইনফ্লোয়িং রাফ পার্টের ফিচার, এটার আরেকটা নাম হচ্ছে ভেন্ট্রিকল প্রপার। তো এটার যে ফিচার, এখানে কিছু কিছু জিনিস জানতে হবে। এখানে থাকে ভালভ কমপ্লেক্স। যদি এটা রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে হয়, তাহলে রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ থাকে। রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে ট্রাইকাসপিড ভালভ, এবং লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে হচ্ছে বাইকাসপিড ভালভ থাকে। তো যদি এটা রাইট ভেন্ট্রিকলের ইন্টেরিয়র আমরা চিন্তা করি, তাহলে ভালভ কমপ্লেক্সটা হবে ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স। ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স গার্ডস দি রাইট এট্রিওভেন্ট্রিকুলার অরিফিস। রাইট এট্রিওভেন্ট্রিকুলার অরিফিসটা গার্ড করবে ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স। এখন জানতে হবে যে এই ভালভ কমপ্লেক্সটা কি কি স্ট্রাকচারস দিয়ে তৈরি হয়। তাহলে এখানে নাম্বার 1 হচ্ছে ট্রাইকাসপিড অ্যানুলাস। ট্রাইকাসপিড অ্যানুলাস এটা হচ্ছে একটা কোলাজেনাস রিং, যেটা হচ্ছে যে অরিফিসটা, ট্রাইকাসপিড অরিফিসটাকে গার্ড করে রাখে, ট্রাইকাসপিড অরিফিসটাকে সারাউন্ড করে রাখে, এবং এখানে ভালভ কাস্পের বেইজেস আর অ্যাটাচড। তাহলে এটা হচ্ছে ট্রাইকাসপিড অ্যানুলাস বা ট্রাইকাসপিড রিংও বলা হয়। তাহলে কোলাজেনাস, এটা হচ্ছে কোলাজেনাস রিং, এখানে কাস্পের বেইসগুলো অ্যাটাচ থাকে। তারপর নাম্বার 2 হচ্ছে লিফলেটস অর কাস্পস অফ দ্য ভালভস, মানে ভালভ কাস্প। যেহেতু এটা ট্রাইকাসপিড রাইট ভেন্ট্রিকলের কথা চিন্তা করছি, তাহলে ট্রাইকাসপিড ভালভ মানে তিনটা কাস্প থাকবে, ভালভের মধ্যে 3টা কাস্প থাকবে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড সেপ্টাল। 3টা কাস্প থাকবে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড সেপ্টাল। যেটা হচ্ছে অ্যান্টেরিয়র লিফলেট, এটা লার্জেস্ট, আর সেপ্টালটা স্মলেস্ট। তো এই 3টা কাস্প অর লিফলেটস থাকে, এবং এই যে কাস্পগুলোর জাংশন, কাস্পগুলো একটার সাথে একটা লাগানো থাকে, কাস্পগুলোর জাংশনকে বলা হয় কমিশোর্স। এগুলো মানে কমিশোর্স, 2টা কাস্পের মাঝখানে কমিশোর্স থাকে, এবং যে কর্ডা টেন্ডিনিগুলো, এগুলো কমিশোর্সের সাথে অ্যাটাচ থাকে। এখন লিফলেটের ফরমেশন যারা একটু ভালো জানতে চায় বা যারা হচ্ছে পরীক্ষায় একটু ভালো আনসার দিতে পারে, তাদেরকে এই কোয়েশ্চেনগুলো করা হয়। তখন প্রত্যেকটা লিফলেট হচ্ছে কি দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে রিডুপ্লিকেশন অফ এন্ডোকার্ডিয়াম কন্টেইনিং ল্যামিনা ফাইব্রোসা। তার মানে ভালভ কাস্পগুলো এন্ডোকার্ডিয়াম দিয়ে তৈরি হয়। এন্ডোকার্ডিয়াম হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এন্ডোকার্ডিয়াম দিয়ে, এন্ডোকার্ডিয়ামটা রিডুপ্লিকেশন হয়ে বা এন্ডোকার্ডিয়াম ফোল্ডেড হয়ে ভালভ কাস্পগুলো তৈরি করে, এবং কাস্পের মাঝখানে থাকে ল্যামিনা ফাইব্রোসা। তারপরে আসো 3 নম্বর যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে কর্ডা টেন্ডিনি। ভালভ কাস্পের 3 নম্বর কম্পোনেন্ট কর্ডা টেন্ডিনি। এগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল কাভার্ড কোলাজেনাস থ্রেডস, এবং এটা 2টা ভেন্ট্রিকলেই থাকে। তাহলে এটাও যারা ভালো আনসার করতে পারবে তাদেরকে জিজ্ঞেস করা হবে। এন্ডোথেলিয়াল কাভার্ড কোলাজেনাস থ্রেডস, যেটা হচ্ছে কর্ডা টেন্ডিনি। এই কর্ডা টেন্ডিনির একটা এন্ড লাগানো থাকবে কাস্পের যে কমিশোর্স সেগুলোর সাথে, আর আরেকটা এন্ড লাগানো থাকবে প্যাপিলারি মাসেলের সাথে।
তো এই যে ভালভ কাস্প এবং কর্ডা টেন্ডিনি এগুলোর ফাংশন কি? ধরো এগুলো যদি না থাকতো, যদি সরাসরি শুধুমাত্র ওরিফিস থাকতো, এখানে যদি কোনো ভালভ কমপ্লেক্স না থাকতো, তাহলে কি হতো, কি সমস্যা হতো, বা এই ভালভ কাস্পের কাজ কি? এই যে ভালভগুলো, এগুলো হচ্ছে প্রপার ক্লোজারে হেল্প করে, যাতে যখন ব্লাড ফ্লো হবে না তখন যাতে অরিফিসগুলো বা এট্রোভেন্ট্রিকুলার অরিফিসগুলো যাতে তখন প্রপারলি ক্লোজড হয়, আবার যখন ব্লাড ফ্লো হবে তখন যাতে এটা প্রপারলি ওপেন করতে পারে। তার মানে প্রপার ক্লোজার এবং প্রপার ওপেনের জন্য। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে টু প্রিভেন্ট রিগার্জিটেশন, মানে ব্যাকওয়ার্ড ফ্লোটা প্রিভেন্ট করার জন্য। একবার মানে ক্লোজ হয়ে গেলে যাতে এটা ব্যাকে আর ব্লাড ফ্লো ব্যাকে না যেতে পারে, ভেন্ট্রিকল থেকে যাতে এট্রিয়ামে ব্লাডটা যেতে না পারে। তো এটা টু প্রিভেন্ট রিগার্জিটেশন বা টু প্রিভেন্ট ব্যাক ফ্লো এবং প্রপার ক্লোজার অফ হার্ট মানে এশিওর করে এই ভালভ কাস্পটা। তারপরে আসো প্যাপিলারি মাসেল। হ্যাঁ, প্যাপিলারি মাসেল। তো প্যাপিলারি মাসেলগুলো হচ্ছে এটা কনিক্যাল মাস্কুলার প্রজেকশনস, এবং এই প্যাপিলারি মাসেলগুলো কিন্তু কার্ডিয়াক মাসেলেরই প্রজেকশন। এটা জিজ্ঞেস করা হয় কি ধরনের মাসেল, এখানে কার্ডিয়াক মাসেলেরই প্রজেকশন থাকে, প্যাপিলারি মাসেলগুলো এভাবে তৈরি হয়। আর এই প্যাপিলারি মাসেলগুলোর মধ্যে এখানে বেইস থাকে এবং অ্যাপিক্যাল পার্টস থাকে। বেইসগুলো ভেন্ট্রিকুলার ওয়ালের সাথে কানেক্টেড থাকে, আর অ্যাপিক্যাল পার্টগুলো কানেক্টেড থাকে কর্ডা টেন্ডিনির সাথে। এইভাবে হচ্ছে একটা ট্রাইকাসপিড বা বাইকাসপিড ভালভ কাস্প তৈরি হয়। তো এখানে তাহলে ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স তৈরি হয়। তাহলে ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্সের মধ্যে থাকে কোলাজেনাস রিং বা ট্রাইকাসপিড অ্যানুলাস। তারপরে তার 2 নম্বর হচ্ছে যে ভালভ কাস্প or লিফলেট, 3 নম্বর হচ্ছে কর্ডা টেন্ডিনি, 4 নম্বর হচ্ছে প্যাপিলারি মাসেল। এগুলো দিয়ে তৈরি হয় একটা ভালভ কমপ্লেক্স। তারপর আসো এই যে ইনফ্লোয়িং রাফ পার্টটা কেন রাফ হয়? এটা হচ্ছে ট্রাবেকুলিক কার্নির কারণে হচ্ছে ইনফ্লো ট্রাকটা বা ইনফ্লোয়িং পার্টটা রাফ হয়। তো ট্রাবেকুলিক কার্নি কি দিয়ে তৈরি হয়? রিজ, ব্রিজ আর প্যাপিলারি মাসেল দিয়ে তৈরি হয়। এখানে রিজটা হচ্ছে শুধুমাত্র ইলিভেশন, ভেন্ট্রিকুলার ওয়ালের মধ্যে কিছু ইলিভেশন থাকে, এগুলো হচ্ছে রিজ। আর ব্রিজ হচ্ছে ওটাও ইলিভেশন, কিন্তু ব্রিজের যে ইলিভেশনগুলো থাকবে সেগুলোর 2টা এন্ড ভেন্ট্রিকুলার ওয়ালের সাথে কানেক্টেড থাকবে, আর মাঝখানের জায়গাটা যেরকম ব্রিজ থাকে, মাঝখানের জায়গাটা হচ্ছে ফাঁকা থাকবে, ওটা ভেন্ট্রিকুলার ওয়ালের সাথে থাকবে না। আর কিন্তু 2টা এন্ড ভেন্ট্রিকুলার ওয়ালের সাথে লাগানো থাকবে, কিন্তু রিজে সমস্ত এলিভেশনটাই ভেন্ট্রিকুলার ওয়ালের সাথে লাগানো থাকবে। আর আরেকটা হচ্ছে প্যাপিলারি মাসেল, যেটা আমরা ভালভ কমপ্লেক্সে পাই। এই 3টা স্ট্রাকচারই হচ্ছে ট্রাবেকুলিক কার্নি তৈরি করে। এখন আসো যে আউটফ্লোয়িং স্মুথ পার্ট বা আউটফ্লো ট্রাক্ট। এই আউটফ্লো ট্রাক্টের আরেকটা নাম হচ্ছে কোনাস আর্টেরিয়াস অথবা ইনফান্টিবুলাম। তো আউটফ্লো ট্রাক্টের ফিচার্স হচ্ছে, আউটফ্লো ট্রাক্টের মধ্যে এখানে পালমোনারি অরিফিস এবং সেমিলুনার, পালমোনারি অরিফিসগুলো গার্ডেড বাই সেমিলুনার ভালভ দিয়ে গার্ডেড থাকে। আর হচ্ছে যেটা রাইট ভেন্ট্রিকুলার ক্ষেত্রে এখানে পালমোনারি অরিফিস থাকে, যেটা সেমিলুনার ভালভ দিয়ে গার্ডেড থাকে। এই হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্লো ট্রাক্ট এবং আউটফ্লো ট্রাক্টের ফিচার্স বা ইন্টেরিয়রের ফিচার্স। এখন আসো লেফট ভেন্ট্রিকল। এখানেও ইনফ্লো ট্রাক্ট এবং আউটফ্লো ট্রাক্ট। এখানে ইনফ্লো ট্রাক্টটা হচ্ছে ইনফ্লোয়িং রাফ পার্ট, এখানে রাইট ভেন্ট্রিকুলের মতোই, কিন্তু তার সাথে রাইট ভেন্ট্রিকুলের সাথে লেফট ভেন্ট্রিকুলের তফাৎটা হচ্ছে যে ইনফ্লো ট্রাক্টের মধ্যে যে ভালভ কমপ্লেক্স থাকে এখানে বাইকাসপিড ভালভ থাকে, এখানে শুধু 2 ধরনের কাস্প থাকে। তাহলে এখানে আমাদের অনেক সময় রিটেনে আসতে পারে যে মাইট্রাল ভালভ কমপ্লেক্স, যেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলের জন্য মাইট্রাল ভালভ কমপ্লেক্স বা বাইকাসপিড ভালভ কমপ্লেক্স। তো একই রকম ভাবে এই মাইট্রাল ভালভ কমপ্লেক্স বা বাইকাসপিড ভালভ কমপ্লেক্সের মধ্যেও মাইট্রাল অ্যানুলাস, যেখানে কোলাজেনাস রিং থাকে, তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে ভালভ কাস্প অর লিফলেটস থাকে। এখানে 2টা, যেহেতু বাইকাসপিড ভালভ কমপ্লেক্স, এখানে 2টা লিফলেট থাকবে বা 2টা ভালভ কাস্প থাকবে, যেটা হচ্ছে অ্যান্টিরিয়র এবং পোস্টেরিয়র, এখানে সেপ্টালটা থাকবে না, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র থাকবে। আর বেইজ লিফলেটস, যেটা ভালভ কাস্প বা লিফলেটসের বেইজগুলো অ্যাটাচ থাকবে কোলাজেনাস রিং বা বাইকাসপিড অ্যানুলাসের সাথে। আর যে কমিশরগুলো, 2টা কাস্পের মধ্যে যে জায়গাটা কমিশর, সেই কমিশরগুলোর সাথে অ্যাটাচ থাকবে কর্ডা টেন্ডিনি। তো
একই রকম এখানে কর্ডা টেন্ডিনি আছে আর হচ্ছে প্যাপিলারি মাসল আছে, আর ট্রাবেকুলি কার্নি যেটার মধ্যে হচ্ছে রিজ, ব্রিজ আর প্যাপিলারি মাসল থাকে। তো একই ব্যাপার। আর হচ্ছে মানে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স বা ইন্টিরিয়র যেটা রাফ পার্ট অফ বা ইনফ্লুইং রাফ পার্ট অফ বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কি বলে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল সেম, শুধুমাত্র একটা তফাৎ, রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে 3টা কাজ থাকবে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র আর সেপ্টাল, আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে 2টা কাজ থাকবে, অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র, এছাড়া আর সবই সেম। তারপরে হচ্ছে যে আউটফ্লোয়িং স্মুথ পার্ট, আউটফ্লোয়িং স্মুথ পার্টের মধ্যে এখানে আউটফ্লোয়িং স্মুথ পার্টের মধ্যে থাকবে, যেহেতু লেফট ভেন্ট্রিকল থেকে যেহেতু অ্যাসেন্ডিং অ্যাওর্টা অ্যারাইজ করে, তাহলে আউটফ্লো ট্রাক্টের মধ্যে থাকবে অ্যাওর্টিক অ্যানুলাস, মানে ওপেনিং যেটা যে জায়গাটা দিয়ে ব্লাড ফ্লো হবে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টার মধ্যে, এটা হচ্ছে অ্যাওর্টিক অ্যানুলাস, এবং এটাও হচ্ছে গার্ডেড বাই 3 সেমিলুনার কাস্প, 3টে সেমিলুনার কাস্প দিয়ে গার্ডেড অবস্থায় থাকে। তো এই হচ্ছে ইন্টেরিয়র। এখন আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং 2টা ভেন্ট্রিকুলের ইন্টেরিয়র হলো। তো আমরা যেহেতু জানতে পারলাম ইন্টেরিয়রটা, আমরা এরপরে মানে ইন্টেরিয়র জানতে পারলাম এবং হচ্ছে ভালভ কমপ্লেক্স এগুলো জানতে পারলাম। এখন আমাদের জানতে হবে সিস্টেমিক সার্কুলেশন, হার্টের মধ্যে কোন চেম্বার থেকে কোন চেম্বারে ব্লাড যায় এবং কখন অক্সিজেনেটেড ব্লাড যায় এবং কোন ভেসেলগুলো দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড পাস করে। তো এখানে কি হবে যে বডির ভেনাস ব্লাডগুলো, আপার পার্টের যে ভেনাস ব্লাডগুলো, এগুলো হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট এট্রিয়ামে ওপেন করবে, আর লোয়ার পার্ট থেকে যে ভেনাস ব্লাডগুলো আসবে সেগুলো ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট এট্রিয়ামে ওপেন করবে, যেহেতু রাইট এট্রিয়ামে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা ওপেন করে, তাহলে এগুলো হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা ভেনাস ব্লাড। তারপর রাইট এট্রিয়াম থেকে সেই ব্লাডগুলো রাইট ভেন্ট্রিকুলে যাবে থ্রো রাইট এট্রিভেন্ট্রিকুলার অরিফিস, এবং রাইট এট্রিভেন্ট্রিকুলার অরিফিস থ্রো রাইট এট্রিভেন্ট্রিকুলার অরিফিস গার্ডেড বাই ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স। তারপরে রাইট ভেন্ট্রিকল থেকে এই ভেনাস ব্লাডটা যাবে পালমোনারি ট্রাঙ্কে থ্রো পালমোনারি অরিফিস দিয়ে, এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্কে যাবে, এবং এই যে পালমোনারি অরিফিসটা বা পালমোনারি যে অ্যানুলাসটা, এটা হচ্ছে গার্ডেড বাই সেমিলুনার ভালভস। তাহলে পালমোনারি ট্রাঙ্কে গেল, পালমোনারি ট্রাঙ্ক, তারপরে পালমোনারি ট্রাঙ্ক ডিভাইড হয়ে 2টা পালমোনারি আর্টারিজ, রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারিজ তৈরি করবে। তো এই রাইট অ্যান্ড লেফট রাইট পালমোনারি আর্টারি দিয়ে রাইট লাঙে যাবে ভেনাস ব্লাড, লেফট পালমোনারি আর্টারি দিয়ে লেফট লাঙে যাবে ভেনাস ব্লাডটা, তারপরে লাঙে গিয়ে গ্যাসেস এক্সচেঞ্জ হবে, তারপরে লাং থেকে গ্যাসেস এক্সচেঞ্জ হওয়ার পরে, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড হওয়ার পরে, এই অক্সিজেনেটেড ব্লাডটা পালমোনারি ভেন, 4টা পালমোনারি ভেন দিয়ে আসবে লেফট এট্রিয়ামে, তারপর লেফট এট্রিয়াম থেকে এই অক্সিজেনেটেড ব্লাড যাবে লেফট ভেন্ট্রিকুলে থ্রো লেফট এট্রিভেন্ট্রিকুলার অরিফিস বা মাইট্রাল অরিফিস গার্ডেড বাই বাইকাসপিড ভালভ কমপ্লেক্স। তাহলে এখানে লেফট ভেন্ট্রিকুলে আসলো অক্সিজেনেটেড ব্লাড, তারপরে অক্সিজেনেটেড ব্লাডটা লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে যাবে থ্রো অ্যাওর্টিক অ্যানুলাস গার্ডেড বাই সেমিলুনার ভালভস, অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে যাবে, তারপর অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে আর্চ অফ অ্যাওর্টা, তারপরে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এবং আর্চ অফ অ্যাওর্টার 3টা ব্রাঞ্চ আমরা জেনেছি, এগুলো দিয়ে এবং ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা দিয়ে সারা বডিতে এই অক্সিজেনেটেড ব্লাডটা সার্কুলেটেড হবে। তাহলে এই সিস্টেমিক সার্কুলেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা কমনলি জিজ্ঞেস করে। এখানে ভেনা কাভা, সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ভেনাস ব্লাড পাস করে, কিন্তু পালমোনারি ট্রাঙ্ক এবং পালমোনারি আর্টারি, এগুলো কিন্তু আর্টারি নাম হওয়ার পরেও এগুলো দিয়ে কিন্তু ভেনাস ব্লাড পাস করছে। আবার পালমোনারি ভেন্স, এগুলো ভেন্স হওয়ার পরেও কিন্তু এগুলো দিয়ে অক্সিজেনেটেড ব্লাড পাস করছে, কিন্তু আমরা জানি যে আর্টারি দিয়ে অক্সিজেনেটেড ব্লাড পাস করে এবং ভেন্স দিয়েই ভেনাস ব্লাড পাস করে, তাহলে এটার সাথে মিলছে না। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস নোট করে রাখতে হবে যে আর্টারির ডেফিনেশনে এটা বলা যাবে না যে ভেসেলগুলো অক্সিজেনেটেড ব্লাড পাস করে সেগুলো আর্টারি। তা আর্টারির ক্ষেত্রে বলতে হবে কি, যে ভেসেলসগুলো হার্ট থেকে বের হয় সেগুলো আর্টারি, আর যে ভেসেলসগুলো হার্টে ঢুকে হার্টে ওপেন করে সেগুলো ভেন্স। এখন ব্লাড অক্সিজেনেটেড সে ক্যারি করলো নাকি ডিঅক্সিজেনেটেড ক্যারি করলো সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে সে হার্ট থেকে বের হচ্ছে না হার্টে ঢুকছে।
হার্ট থেকে বের হলে তার নাম হবে আর্টারি, হার্টের মধ্যে ঢুকলে সেই ভেসেলের নাম হবে ভেইনস। তাহলে এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের জেনারেল নলেজের জন্য। ইম্পর্টেন্ট এটা হচ্ছে হার্টের লেয়ার্স, কি কি লেয়ার আছে হার্ট কিন্তু একটা হলো ভিসকাস, যেহেতু এটার ভিতরে 4টা চেম্বার আছে, এটাকে আমরা তার মানে এটা হলো ভিসকাস, এটাকে কাটলে আমরা কি কি লেয়ার পাই। তাহলে বাইরে থেকে ভিতরে, ফ্রম আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস, সবার বাইরে থাকে 3টা লেয়ার থাকে। সবার বাইরে থাকে পেরিকার্ডিয়াম, সবার বাইরে থাকে ইপিকার্ডিয়াম। ইপিকার্ডিয়ামটা হচ্ছে ভিসেরাল লেয়ার অফ পেরিকার্ডিয়াম, ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম হচ্ছে ইপিকার্ডিয়াম। তো তারপরে 2 নম্বর লেয়ার, তার ভিতরের লেয়ারটা হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম তৈরি মানে হচ্ছে কার্ডিয়াক মাসেল। আর তার ভিতরের লেয়ারটা 3 নম্বর লেয়ারটা, সবার ভিতরের লেয়ারটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। ইপিকার্ডিয়াম হচ্ছে সবার বাইরের লেয়ার, এটা হচ্ছে ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম হচ্ছে কার্ডিয়াক মাসেল, আর এন্ডোকার্ডিয়াম হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এই 3টা লেয়ার, এবং এই এন্ডোকার্ডিয়ামগুলোই ফোল্ডেড হয়ে তৈরি করে ভালভের কাজ তৈরি করে। এরপর হচ্ছে কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট। কন্ডাক্টিং সিস্টেম হচ্ছে, এটার ডেফিনেশন অনেক সময় আসে, তো এমনিতে সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে একটা নেটওয়ার্ক অফ স্পেশালাইজড সেলস that regulates and transmits electrical impulses and regulates the cardiac rhythm. তো এটা হচ্ছে স্পেশালাইজড টাইপ অফ সেল। এখন এটার মধ্যে কি কি আছে, আমাদের এসএ নোড, সাইনোএট্রিয়াল নোড অর এসএ নোড, এট্রিওভেন্ট্রিকুলার নোড অর এভি নোড, এট্রিওভেন্ট্রিকুলার বান্ডল অর এভি বান্ডল, আর হচ্ছে পার্কিনজি ফাইবার্স। তো এগুলোর লোকেশন জানতে হয়, লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। এসএ নোডের লোকেশন হচ্ছে right atrium, upper part of right atrium near the junction with superior vena cava, যেখানে superior vena cava right atrium ওপেন করে সেই জায়গাটাতে, তার পাশে। তারপর হচ্ছে AV node, atrioventricular node or AV node, এটা হচ্ছে smaller than SA node, আর সিচুয়েশন হচ্ছে just above the opening of coronary sinus। এরপর হচ্ছে AV bundle or bundle of His। এই এভি বান্ডল কোথা থেকে আসে? এভি বান্ডল এভি নোড থেকে ওঠে। যে এভি বান্ডলটা, বান্ডল অফ হিসটা, এটা অ্যারাইজ করে এভি নোড, এট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে, এবং তারপর এটা রাইট এবং লেফট বান্ডল ব্রাঞ্চেস হিসেবে ডিভাইড করে, রাইট এবং লেফট বান্ডল ব্রাঞ্চেস। তারপর হচ্ছে পার্কিনজি ফাইবার্স। পার্কিনজি ফাইবার্স আর স্পেশালাইজড কার্ডিয়াক সেলস লোকেটেড ইন দি সাব এন্ডোকার্ডিয়াল লেয়ার অফ ভেন্ট্রিকলস। এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, হার্টের যে ইনার লেয়ার, এন্ডোকার্ডিয়ামেরও নিচে থাকে, ভেন্ট্রিকুলার এন্ডোকার্ডিয়ামের নিচে থাকে। তো এইটা হচ্ছে কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট। অনেক সময় রিটেনে আসে, তখন ড্রয়িং লেভেল ছবি সহ এটা আনসার করতে হবে।